সবাইকে আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমি স্বপ্নরাজের আজকের হাঁটার জার্নি শুরু। নতুন দিন, নতুন চ্যালেঞ্জ। আমি এখন আছি এই যে বলে চান্দুরা, ব্রাহ্মণবাড়িয়া জেলায়। এই হাইওয়ে রাস্তাটা আমাদের সিলেট একদম সুনামগঞ্জ চলে গিয়েছে। একই রাস্তা ধরে যাব। পিছনে যে হাওর, ইটের বাটা, বিদ্যুতের মাত্র ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠছি। ঘুম থেকে উঠে কিছুক্ষণ বই পড়লাম। এক নৌকায় তিন যাত্রী বইটি পড়ছি। জেরুম লেখক, মাত্র 21 পৃষ্ঠার মধ্যে আছি। ভালো লাগছে। এই তো হাঁটছি। আজকে অনেক রোদ, প্রতিদিনই অনেক রোদ। আবার বৃষ্টি আসলে আবার ঝামেলা। রোদই থাক, অবশ্য রোদ বৃষ্টি যায় আসুক, আমাকে এগিয়ে যেতে হবে। রোদ বৃষ্টি দেখার ওইভাবে আসলে সময় নেই। তো আজকে সারাদিন হাঁটবো। নতুন অনেক চিন্তা ভাবনা আসবে, নতুন অনেক অভিজ্ঞতা হবে, নতুন অনেক গল্প তৈরি হবে। সব মিলে আসলে এটা বিশাল চ্যালেঞ্জ। পায়ে হেঁটে 64 জেলা ভ্রমণ। এই যে হাইওয়ে রাস্তায় পাশ দিয়ে যাচ্ছি, এটা একটা চ্যালেঞ্জ। তারপর রাত্রি যাপন, ওখানে একটা বিশাল চ্যালেঞ্জ। আজকে রাত আমি ছিলাম এই যে চান্দুরা পেট্রোল পাম্পে ছিলাম। তো ভালো লাগে, নিজের দেশটাকে আরো খুব কাছ থেকে দেখার সুযোগ হচ্ছে। দেখে যাচ্ছি জনমানুষের জীবন, হাট বাজার, রাস্তাঘাট, দালান কোঠা, মানুষ, ইতিহাস, ঐতিহ্য, অনেক কিছু দেখা হচ্ছে। রাস্তাটা সোজা চলে গিয়েছে। সামনে সম্ভবত বাজার। ওই বাজারে যাওয়ার পর আমি সকালের যে খাবারটা, অল্প কিছু খাবার খাবো। এখন তো ঈদ গেল কয়েকদিন হলো, ওইভাবে খাবারের হোটেলগুলো ওইভাবে ওপেন হয় নাই। যেমন গতকাল রাত আমি কিন্তু ভাত পাওয়া যায় না, মানে ভাত খাবার কিন্তু আমি খাইতে পারি নাই, অন্য কিছু খেয়েছি। তো এখান থেকে সিলেটের দূরত্ব হলো 132 কিলোমিটার। 132 কিলোমিটার আপনারা দেখতে পাচ্ছেন। জেল। তো সম্পূর্ণ ভ্রমণ জুড়ে একা যেহেতু ভ্রমণ করি, লাইভে আসলে ভালোই লাগে। লাইভের মাধ্যমে আপনাদের সাথে আড্ডা, কথাবার্তা হবে। বলছিলাম যে পায়ে হাঁটা ভ্রমণটা হলো, এর আগে আমি 3-4 বার ফেল মারছি। নানা কারণে কিছু সময় আসলে মনটা একটু খারাপ হয়েছে, তখনই ভ্রমণে বের হয়ে গেছি, পাগলের মতন চড়ছি। এখন তো সেই চোটার মধ্যে আছি। আসলে আমি নিজেই বিরক্ত হয়ে গিয়েছি। হ্যাঁ, এই তোরে মার দিমু, আসমু। হ্যাঁ,
পিচ্ছি ছেলেরা দাঁড়া ধরতেছে, দুষ্ট ছেলে। যাই হোক, একটা বাজারের কাছাকাছি চলে এসেছি। এখানে আমি আবার একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছি। এখান থেকে মৌলভীবাজারের দূরত্ব 91 কিলোমিটার, সিলেট 136 কিলোমিটার। ধীরে চলুন, দুর্ঘটনা প্রমাণ এলাকা। প্রচুর রোদ, সানগ্লাসটা পড়তে হচ্ছে। এটা রোদ থেকে আসলে রক্ষা করে রোদের যে আলো। আসলে বাংলাদেশ 64 জেলা সাইকেলে ঘুরলাম, পায়ে হেঁটে বাংলাদেশ প্রচুর হাঁটছি। বাংলাদেশের মানুষ রাস্তাঘাট এখন একদম ভয় পায় না। মানুষের হালচাল কেমন ধরনের, সব কিছু যেন নখদর্পণে চলে আসছে মোটামুটি। ঈদের ব্যস্ততা মোটামুটি ফুরিয়ে আসতেছে। মানুষদের এখন গাড়ির আবার বীর শহরমুখী হবে সবাই। ঈদ উপলক্ষে সবাই তো গ্রামে চলে গিয়েছিল, আবার সবাই শহরমুখী হবে। চান্দুরা বাজার, এটা হলো চান্দুরা বাজার। আমি এই মুহূর্তে চান্দুরা বাজারে আছি। এখান থেকে কিছু একটা খাইতে হবে। ছিল বাংলাদেশের মানুষ অনেক কৌতূহলী। এই কৌতূহলগুলো যদি তারা যে বই পড়া, ভ্রমণ, অজানাকে জানা, ওইভাবে যদি সময় দিত, বানরের মতন কৌতূহলী। ওইভাবে এখানে খাবারের ওইভাবে আমি প্রসেস দেখছি না, আমি সামনে আরো হাঁটবো। ছোট্টখাটো একটা বাজার, এটা পয়েন্ট বলা যায়, চান্দুরা বাজার নাম। তো আপাতত পানি খাওয়া যাক। প্রতিদিন আমাকে এরকম এটার মধ্যে অরসালাইন একটা খেতে হয়, যেহেতু আমি প্রচুর পরিশ্রম হয় আমার, হাঁটি প্রচুর গামি। পানি শূন্যতা পূরণের জন্য একটা অরসালাইন খেতে হবে। তাছাড়া লেবুর রস ইত্যাদি আর কি খাওয়া হয়, ভিটামিন সি জাতীয়। যাই হোক, আমি এখানে বন্ধুরা সামনে দেখতে পাচ্ছেন দীর্ঘ পথ চলে গিয়েছে এবং এই বাসটা আউট। তো আমি লাইভটা শেষ করব। সামনে দীর্ঘ লাইভে আসার আমার চিন্তা ভাবনা আছে, যেহেতু আমি ওইভাবে ভিডিও, ওইভাবে এনার্জি বা ইচ্ছা করে না আমার। লাইভের মাধ্যমে 25 মিনিট 30 মিনিট একটা না আপনাদের সাথে কথা বলবো, 25 মিনিট 30 মিনিট হাঁটবো। এই হাঁটা চলতি পথে যা যা আমি দেখবো তা আপনাদের আমি দেখানোর চেষ্টা করব।
আপাতত বিদায় নিচ্ছি। ব্রাহ্মণবাড়িয়া জেলাতে আছি, হবিগঞ্জের পথে আমি হাঁটছি। নেক্সট জেলা আমার হবিগঞ্জ। ধন্যবাদ সকলকে, আপনার দিনটি সুন্দর হোক, শুভকামনা জানাই। ভালো থাকবেন, আবারও দেখা হচ্ছে নেক্সট লাইভে। থ্যাংক ইউ সো মাচ।